ঢাকার সময় যখন রবিবার সকাল ১০টা, নিউ ইয়র্কের সময় তখন শনিবার ভোর ৬টা। অর্থাৎ ঢাকা থেকে নিউ ইয়র্কের সময়ের ব্যবধান ১০ ঘন্টা। অর্থাৎ নিউ ইয়র্ক ঢাকা থেকে ১০ ঘন্টা পিছিয়ে পড়ে আছে। এর অর্থ এই নয় যে নিউ ইয়র্ক সিটি ঢাকা সিটির সাথে কোনো অংশে কম সুন্দর। বিষয়টা হলো, কারো এগিয়ে যাওয়া দেখে হিংসা না করে কারো পিছিয়ে পড়ে যাওয়াকে ঘৃণা দৃষ্টিতে না দেখিয়ে নিজেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখুন, কেউ গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে ২২ বছর বয়সে, তারপর ২২ বছর বয়সে কমপ্লিট করার পরে গ্র্যাজুয়েশন, তারপরের দিনে সে চাকরি পেয়ে যায়, ভালো চাকরি হয়, যে কোনো কোম্পানিতে সিইও কিংবা বড় অফিসার হয়ে সে গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হয়। আবার অনেকেই ২২ বছর বয়সে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে চাকরি পেতে আরও ২, ৪, ৫ বছর সময় লেগে যায়। তারপর একটা সময় সেও ৬০ বছর চাকরি করে রিটায়ার্ড হয়। সফলতা কখন কিভাবে কার দুয়ারে ধরা দিবে, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। তাই নিজের মনে কোনো কিছু পুষে না রেখে সফলতার জন্য সামনে এগিয়ে যান। কারো এগিয়ে যাওয়া দেখে হিংসা না করে, কারো পিছিয়ে পড়াকে অবহেলার দৃষ্টিতে না দেখে, ঘৃণার দৃষ্টিতে না দেখে নিজেই নিজের সফলতার জন্য সৃষ্টিকর্তার কাছে চেয়ে নিয়ে সামনে এগিয়ে যান। সফলতা মহান আল্লাহর হাতে। আপনি জীবনে যে কোনো বয়সেই সফল হতে পারেন। আপনি জীবনে যে কোনো বয়সে সফল হতে পারেন। দেখুন, বয়স একটা সংখ্যা মাত্র। সফলতার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম, বাধা নেই। মানুষের জীবনে এমন একটা বিষয়, যেটা আমরা আসলে খুব বেশি আপসেট হয়ে যায়, যে আমার সমবয়সী লেখাপড়া করে অমুক লোকটা এইভাবে সে অনেক কিছু করছে, সে এগিয়ে গেছে সামনের দিকে, আমি এভাবে অগ্রসর হতে পারলাম না। না, দেখুন, অন্যরা অন্যদের গতিতে এগোচ্ছে, আপনি আপনার গতিতে এগান। আপনি আপনার গতিতে এগিয়ে যান। মনে রাখবেন, সবাই সবার মতো হয়ে গেছে, আপনিও আপনার মতো হয়ে যান। আপনাকে কেউ টেনে উপরের সিঁড়িতে উঠাবে, কারো এত ঠেকা লাগে নাই। এই প্রসঙ্গে একটি কথা বলা যাক। বিখ্যাত দার্শনিক কিংবা বিখ্যাত মনীষী যারা, তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তারা জীবনে বারবার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে। যেমন ধরুন, জাকারবার্গ। জাকারবার্গ বারবার ব্যর্থ হওয়ার পরে সে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক আবিষ্কার করলো। আজকে সেই ফেসবুকের বদলতে সারা দুনিয়া আজ জাগ্রত হয়েছে। জাকারবার্গ কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা। এই ধরুন, আলবার্ট এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছেন। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে উনি যতবার ব্যর্থ হয়েছেন, ততবার আমরা বিদ্যুতের সুইচও টিপি নাই। বিষয়গুলো আমাদের মানা উচিত।